সিজন 5 এ সকলকে স্বাগত। আজকের পর্বে আমি খেলবো এমন চারজন দিদিদের নিয়ে যারা ভবিষ্যৎকে চ্যালেঞ্জ জানিয়ে ভালোবাসার টানে নিজের জীবনসঙ্গীর সাথে পালানোর আগে দুবার ভাবেনি, ভালোবাসার মানুষের হাত ধরে অচেনা ভবিষ্যতের পথে পালাতে পেরেছে। এমনই চারজন পলাতক দিদিকে নিয়ে শুরু করছি আজকের পর্ব। এসে গেছে আমার চার পলাতক দিদি, সবার সাথে পরিচয় করে নি। প্রথমে আছে বনশ্রী, আমি বেলগাছিয়া পাইকপাড়া থেকে আসছি। তারপরে আছে রিম্পা, বেলেঘাটা থেকে আসছি। তারপর আছে পিয়ালি, আমি উত্তরপাড়া থেকে আসছি। তারপর স্নিগ্ধা, আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি। সবাইকে স্বাগত দিদি নাম্বার 1 সিজন 5 এ। তোমাদের নিয়ে শুরু করব আমি প্রথম রাউন্ড, লুটপাট। এসে গেছে তোমাদের খেলা। তোমরা পালানোর সময় তো খুব তাড়াহুড়োতে পালিয়েছিলে, নানান রকম টেনশন ছিল। হয়তো বিয়ের অনুষ্ঠানটা ঠিকঠাক হয়নি, বরের সাজটা ভালো করে হয়নি। বরের সাজ তো হয়নি, এমনি ড্রেসেই বিয়ে করেছি। আমি জানতাম। আজকে তোমাদের সেই আক্ষেপটা একেবারে মিটিয়ে দিচ্ছি। তোমরা নিজের হাতে তোমাদের বরকে সাজাবে। যেটা করতে হবে, ওইখানে দেখো টোপর আছে, বরমালা আছে, ধুতি আছে। তোমাদের বর এক এক করে আসবে, তোমরা তাকে টোপর, ধুতি এবং বরমালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। তারপর তোমার বর তোমাকে কোলে তুলে নিয়ে, ওই যে একটা প্রদীপ জ্বলছে, ওইটা হচ্ছে আমাদের অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ডের 3 পাক, বেশি না 3 পাক, তোমার বরকে 3 বার ঘুরতে হবে। পুরো কাজটা কে কত কম সময় করতে পারে, যে সব থেকে কম সময় করবে 10 পয়েন্টস, তারপর 8, তারপর 6, তারপর 4। ঠিক আছে? আর এই খেলাটা খেলতে খেলতে প্রত্যেককে একটা মজার কাজ করতে হবে। সেটা কি তোমরা এখানে আসলে আমি বলে দেবো। বনশ্রী, কি করো? আমি হাউসওয়াইফ। আমার ছোট বেবি আছে 1 বছর 10 মাসের। ওর পেছনেই সারাদিন সময় কেটে যায়। কতদিন বিয়ে হয়েছে? আমার এই জানুয়ারিতে 4 বছর হবে। কেমন লাগছে আজ দিদি নাম্বার 1 এ এসে? দিদি নাম্বার 1 এর চান্স পেয়ে ভীষণ ভালো লাগছে, মানে কথায় প্রকাশ করতে পারবো না। আর আপনার সামনে দাঁড়াতে পেরে আরো বেশি ভালো লাগছে। মাই প্লেজার, থ্যাংক ইউ। তুমি যে আজকে বিশেষ পর্বে খেলছো, সেটা হচ্ছে পলাতক দিদি পর্ব। তার মানে তুমি নিশ্চয়ই জীবন সঙ্গীর সঙ্গে পালিয়েছিলে। হ্যাঁ, সেই গল্পটা একটু শুনতে চাই। বিয়েটা একটু লেট হচ্ছিল, মানে বাড়ি থেকে, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়তাম। তো বাড়ির লোক কি জানতো? হ্যাঁ, আমাদের অ্যারেঞ্জই হয়েছিল। ও হ্যাঁ, অ্যারেঞ্জে। আমি ভাবতে পারছি না এটা। মানে অ্যারেঞ্জের পর লাভ আর কি। 1 জানুয়ারির দিনকে আমরা ঠিক করি যে আমরা পালিয়ে বিয়ে করবো। বাড়ি থেকে ঠিক হয়ে গেছে, পালিয়ে বিয়ে করবে, শুধু লেট হচ্ছিল বলে। তস হয়েছিল না। তারপর রিয়াকশন কি ছিল বাবা মা? সবাই তো মানে মাথায় বজ্রপাত আর কি। ভাবতে কেউ পারেনি পালিয়ে বিয়ে করবো, তার মধ্যে আবার পৌষ মাসের মধ্যে। আচ্ছা, পালানোর প্ল্যানটা কি তোমার না বরের? দুজনেরই। মানে ওনারও তৎসই ছিল না, বলো? হ্যাঁ। কোথায় তিনি এসছেন? হ্যাঁ। যখন প্রথম পালানোর কথা মাথায় এলো, তখন আপনার ভয় করেনি? না, সেরকম কোনো ভয়ের ব্যাপার ছিল না। ভালোবাসার আবেগে একদম অন্ধ হয়ে গেছিলেন দুজনে? সেই রকমই। বনশ্রী, টেনশন হচ্ছে না তো? একটু টেনশন আছে। পালানোর সময় বেশি টেনশন হয়েছিল না আজকে? আজকে বেশি টেনশন হচ্ছে। সুখেন বাবু, চলে আসুন। এসো বনশ্রী। এবার খেলতে খেলতে তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা কিছু বলতে হবে। তুমি বলবে, বালতিতে পেলারাম পালকিতে পালালো। ওরে তারা, বলো। বালতিতে পেলারাম পালকিতে পালালো। ওরে বাবা, এটা যতক্ষণ ধরে খেলবে ততক্ষণ বলে যেতে হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার সময় শুরু হচ্ছে এখন। বালতিতে পেলারাম পালকিতে পালালো। উড়ে দাও সবাই, উড়ে দাও তাড়াতাড়ি। বালতিতে পেলারাম পালকিতে পালালো।
সুন্দর লাগছে দুজনকে, একেবারে হর পার্বতী, তাই না? বনশ্রী, তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 35 সেকেন্ডসে। রিম্পা, তোমার এই পলাতক খাওয়ার ঘটনাটা শুনি। ঠিক পালিয়ে বিয়ে করিনি, বাড়ি থেকে বের করে দিয়েছিল। কে? বাবা মা? বাবা মা, বাড়ির সবাই। কেন, এমন কি করেছিলে তুমি? এই ঝামেলা হয়েছিল, তার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিল। চৈত্র মাসে। কবে থেকে প্রেম করছো? 3.5 বছর প্রেম করেছি। কোন ক্লাসে পড়তে? 9-এ পড়তাম। বেরিয়ে যাওয়ার পর? বেরিয়ে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকেরা, শাশুড়ি মা, শ্বশুর সবাই মিলে ঘরে তুলে নিয়ে পরের দিনকে বিয়ে হয়ে গেছে। তো বাড়িতে যখন ইনিশিয়ালি ঝামেলা হতো, বরের সাথে নিশ্চয়ই ফোনে কথা হতো? আমার হাজবেন্ড আমাকে লুকিয়ে ফোন দিয়েছিল। বাবা প্রায় আবার 17টা ফোন নিয়ে নিয়েছে। 17টা ফোন নিয়ে নিয়েছে? তারপরেও আবার পরের দিনকে আমার বন্ধু, মানে 17টা ফোন সাপ্লাই দিয়ে গেছে তোমার হ্যাঁ husband? হ্যাঁ, একটা নিত আরেকটা দিত, একটা নিত আরেকটা দিত। Mobile number, what is your file number? Can we have private party? What is your private কোথায় number? উনি, কোথায়? Party hai darling, kahan se tu jati? আপনি 17খানা ফোন কিনে দিয়েছেন? কথা বলা যেত না তো? Total party hai. What is your style number? আমি মানে ভাবতেই পারছি না, 17টা ফোন। বাপরে বাপ, মানে হ্যাটস অফ, একটা করে ফোন নিয়ে নিচ্ছে আবার সাপ্লাই হয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছে সাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু যে কেড়ে নিত সে কোথায়? আমার বাবা এসছে? এসছে আজকে। আপনি 17টা ফোন নিয়ে কি করেছেন আমাকে বলুন। সুতরাং ফোন নিয়ে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। যখন আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, কষ্ট পেলেন না আপনি? খুব কষ্ট লেগেছিল। খুব কষ্ট পেয়েছেন? বাবা মা তো কষ্ট হবেই সব। সেটা তো হবেই ন্যাচারালি, ওই জন্য জিজ্ঞেস করলাম। ওকে রিম্পা, চলে এসো। বিশ্বজিৎ বাবু, একটা মজার জিনিস করতে হবে, সেটা হলো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। তুমি জানো গানটা, সুরটা? আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। হ্যাঁ, সুরটা এটা রাখতে হবে। কথাটা হচ্ছে, যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, প্রেমের ফ্রেমে। প্রেমের প্রেমে। বলো, যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, প্রেমের প্রেমে। ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। যেথায় আমার পালিয়ে যাওয়ার নেই মানা, জোরে জোরে, জোরে জোরে। পালিয়ে যাওয়ার Very good, very good, very good, very good. চলো, very good, very good. পালিয়ে যাওয়ার আরে, আজকে কিছু বার করো। খুব সুন্দর লাগছে আপনাকে। কেমন লাগছে জামাইকে? ভালো লাগছে, আর দুজনকে একসাথে? আরো ভালো। তুমি তোমার পুরো কাজটা শেষ করেছো 41 সেকেন্ড। পিয়ালি, টেনশন হচ্ছে? না, একদম না। হচ্ছে না আগে তো? হচ্ছিল, বাট এখন কমে গেছে। কত বছর বিয়ে হয়েছে তোমার? আমার 1 বছর 6 মাস। তো ঘটনাটা একটু ছোট্ট করে শুনি। ওর সাথে আমার আলাপ হয়েছিল, আমি পড়তে গিয়েছিলাম একদিন, তো উত্তরপাড়া থেকে পড়তে আসতাম, ওখানে আমার শ্বশুর বাড়ি। রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে আমাকে ও রাস্তায় দেখেছে, দেখে ওর ভালো লেগেছে। তো তখনই ও মানে সাহস করে আমার কাছে ওই দিনই বলতে চলে এসছে যে তোমাকে আমার ভালো লাগছে, তোমার সাথে কথা বলতে পারি, মানে স্টার্টিংয়ে। এমন কি ঘটলো যে পালাতে হলো তোমায়? বাড়ি থেকে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ ওটাই করতে হবে, মানে লাভ ম্যারেজ মানবে না, ফোন আমাকে দেবে না, আমাকে কলেজে বাবা দিয়ে আসবে। তুমি পালিয়েছিলে, একটু বলো ঘটনাটা কিভাবে মানে প্ল্যান করলে তোমরা দুজন? ডেট ফিক্সড ছিল যে ওখান থেকে এবার পার্লারে গিয়ে সেজে গুজে কালীঘাটে গিয়ে বিয়ে। হাজবেন্ড এসছে? হ্যাঁ, এসেছে। কোথায়? ওই তো। নমস্কার দিদি, নমস্কার, কি নাম আপনার? অরিন্দম ব্যানার্জি। চলে এসো, আপনি আসুন। তোমাকে বলতে হবে, গাবু বাবু সাবু খেয়ে আবু দাবি পালালো। বাবু বাবু সাবু খেয়ে আবু দাবি পালালো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন।
বাবু বাবু সাবু খেয়ে আবু ধাবি পালালো। বাবু সাবু খেয়ে আবু ধাবি পালালো। গাবু বাবু সাবু খেয়ে আবু ধাবি পালালো। গাবু বাবু সাবু খেয়ে আবু ধাবি পালালো। গাবু বাবু সাবু খেয়ে আবু ধাবি পালালো। ভেরি গুড, ভেরি গুড, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর, একদম লেলা মজনু। তোমরা পুরো কাজটা কমপ্লিট করেছো 36 সেকেন্ডসে। স্নেহা, কতদিন বিয়ে হয়েছে? আমার আজকে পুরো 1 বছর 14 দিন। তো তুমি পলাতক হয়েছিলে কেন? বাড়ি থেকে ঠিক লাভ ম্যারেজটা মানবে না, আর তাছাড়া এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে এই বিয়েটা মানে মানাটা ঠিক সম্ভব ছিল না। তুমি কি করতে? না, আমি পড়ছি এখনো। আমার পড়ছিলে? হ্যাঁ। এখনো পড়ছো? হ্যাঁ, এমএ অ্যাপিয়ার্ড আমার। তোমার বাড়ি থেকে কি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল প্রেস্টিজের কথা মাথায় রেখে, বাড়ির কথা মাথায় রেখে আমি ভেবেছিলাম থাক, আমি একা কষ্ট পাই থাক, কিন্তু বাবা মাকে এত ইয়ে করে হয়তো হবে না। মানে বাবা মার কথাটাও মনে হচ্ছে? হ্যাঁ, সেটা খুব খারাপ লেগে তারপর সেদিন আমরা লাস্ট দেখা করার জন্য এসেছিলাম। আমি পড়তে এসেছিলাম আর ওকে বলেছিলাম শেষবার দেখা করব। তখন দেখা করলাম, তারপরে 5 মিনিটের আপ 10 ডাউন 10 দুটোই আসবে একই সময়। তা বললো দেখো তোমার ডিসিশন, তুমি যদি চলে যাও আর কোনোদিনও দেখাও হবে না তোমার সঙ্গে আমার, দেখো তুমি কি করবে। মানে এই 5 মিনিটে কি হলো, আগেই ডাউন ট্রেনটা এলো, তারপরে ওই 5 মিনিটেই চলে এসছে, ওর সঙ্গে এসে বিয়েও হয়ে গেছে। কেউ জানতামই না যে ওদিন আমরা বিয়ে করবো। আমার সত্যি আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ ভালো, আর আমাকে মানে খুব হেল্প করেছে ওই সময়। মানে আমি যে বাপের বাড়ি ছেড়ে এসেছি আমি সত্যি এখনো বুঝি না, তখন বুঝতেও পারিনি। আজকে কে এসছে শ্বশুরবাড়ি থেকে? আমার হাজব্যান্ড এসছে, আমার ননদরা এসছে, আমার কাকিমা মানে, আর আমার শাশুড়ি এসছে। কি নাম আপনার? নবেন্দু পোদ্দার। তো 5 মিনিটে একদম ডিসিশন নিয়ে নিলেন বিয়ে করবেন? যাকে ভালোবাসি তাকে ছেড়ে দেবো? এরকম একটা মনে হলো। বাড়ির সবাই জানতো, পরিবারের সবাই? না, আমার বোনকে ডেকে বললাম এই তোর বৌদিকে নিয়ে এসছি, রিক্সায় করে গেছি, বিয়ে করবে এখন। তো ওরা তো অবাক হলো। এবার তারপরে কাকিমারা বলো ঘরে ডাক, ঘরে ডাক। ঘরে আসলাম, কাকিমা খুব হেল্প করেছে আমাকে। আর ওই সময়টা ভয়তে আমরা একটা পুলিশের বাড়িতে অনুষ্ঠান করলাম। বাড়িতে করলাম না এই জন্য, যদি ওর বাড়ির থেকে পুলিশ এসে ধরে, সেই বছর পুলিশের ছাদেই করলাম। তা পুলিশের ছাদেতে অ্যাকচুয়ালি প্যান্ডেল হলো, আবার আমার একটা বন্ধুর বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে বিরিয়ানিও অর্ডার দেওয়া হলো। দারুণ, খুব ভালো। দিনটা চলে এসো, চলে আসো নববাবু। নববাবু, বিয়েতে তো বিরিয়ানি আর চাপ খাইয়েছিলেন, তাই তো? এবার স্নিগ্ধাকে যেটা বলতে হবে, এই পুরো খেলাটা খেলতে খেলতে বিরিয়ানি আর চাপ, বউয়ের কোলে ঝাঁপ। বিরিয়ানি আর চাপ, বউয়ের কোলে ঝাঁপ, একটু কিন্তু মজা করে। হ্যাঁ, বিরিয়ানি আর চাপ, বউয়ের কোলে ঝাঁপ। বউয়ের কোলে ঝাঁপ। তোমার সময় শুরু হচ্ছে এখন। বিরিয়ানি আর চাপ, বউয়ের কোলে ঝাঁপ, 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 বিরিয়ানি আর চাপ। তোমাদের কিন্তু খুব সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। রোমিও জুলিয়েট। তুমি পুরো কাজটা কমপ্লিট করেছো 33 সেকেন্ডসে। বরকে একটু জমি করে আদর করো। এবার ফার্স্ট রাউন্ডের পর স্কোর। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 41 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট। রিম্পা এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 36 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট। পিয়ালি এই রাউন্ডে যে 2nd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 35 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট। বনশ্রী আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 33 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। স্নিগ্ধা এবার সকলে দেখো তোমাদের জন্য গিফট কি আছে। রয়েছে মাইক্রো ওভেন, মোবাইল, টিভি, রুটি মেকার, রাইস কুকার।
স্নিগ্ধা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে। কি নেবে বলো? টিভি আর মাইক্রো ওভেন। তোমার বিয়ের পর নতুন সংসারের জন্য দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে টিভি আর মাইক্রো ওভেন। থ্যাংক ইউ। বনশ্রী, কি নেবে বলো? জিজ্ঞাসা করুন একটু। হ্যাঁ, ওর রুটি করতে খুব কষ্ট হয় তো, তাই রুটি মেকারটাই নিই। আহারে, বর কত ভাবে দেখো। পিয়ালি, বলো। রাইস কুকারটাই নিয়ে নাও, ভাত করতে পারবে ভালোভাবে। বাবা কত কেয়ারিং বল, ভাবা যায় না। রিম্পা, তোমার ভাগ্য দেখেছো? হ্যাঁ, সেই মোবাইল, 18 নম্বর মোবাইল, সঙ্গে আইপডও আছে। এই রাউন্ডে হাই স্কোরার স্নিগ্ধার জন্য সারপ্রাইজ উইন্ডোর খেলা। ওদিকে দেখো দুটো উইন্ডো আছে, 1 আর 2 লেখা। এই দুটোর মধ্যে যে কোনো একটাতে একটা ফ্রিজ রাখা আছে। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোর পেছনে আছে ফ্রিজ। সঠিক গেস, ফ্রিজটা তোমার। রং গেস, ওই উইন্ডোর পেছনে যা আছে তোমাকে কিন্তু ফেস করতে হবে। ওকে। এবার বলো কোন উইন্ডোর পেছনে আছে সেই ফ্রিজ, 1 না 2? আমি একটু কনফিউশনে আছি, আমি একটু বাড়ির লোকের কাছে। জিজ্ঞেস করো। 2। তোমার কাকিমা বোধহয় 1 বলার চেষ্টা করছিল, দেখো তো। 2 2 যা হবে। স্নিগ্ধা বলছে 2 নম্বর উইন্ডোর পেছনে আছে সেই ফ্রিজটা। খুলবো? আমিও কিন্তু জানি না। তোমার জন্য রয়েছে কি শাস্তি, সেটা আমি পরে বলছি। আগে ফ্রিজটা একবার তোমায় দেখিয়ে দিই। আর দেখে কি হবে? ব্যাড লাক, কি করবে? তুমি চলে এসো এখানে। নববাবু একটু আসতে হবে। স্নিগ্ধা একবার নববাবুকে একবার একটু কোলে তুলবে। একটুখানি তুলতেই হবে, শাস্তি তো। শুরু করব দ্বিতীয় রাউন্ড, গোল্ডেন লুট। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভুট্টো। আসলে ওকে আমি ভুট্টো বলে ডাকি, তো ডাক নামটা বেরিয়ে আসছে মুখ দিয়ে আমার। ভীষণ ধন্যবাদ এবং থ্যাংক ইউ আমার নতুন বাড়িতে আসার জন্যে। খুব সুন্দর বাড়িটা দেখতে লাগছে এবং তার মধ্যে চুমকিকে আজকে অসাধারণ লাগছে, এমনি অসাধারণ। থ্যাংক ইউ। এই রাউন্ডে থাকছে গানের কোয়েশ্চেন। যারা সঠিক উত্তর দেবে 10 পয়েন্টস, আর তার সাথে তারা পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর গোল্ড অ্যান্ড ডায়মন্ড গিফটস। পেন্ডেন্ট আছে, কানের দুল আছে, আংটি আছে। তোমাকে জানিয়ে দিই, এরা 4 জন কিন্তু পলাতক দিদি, মানে সবাই পালিয়ে গিয়ে বিয়ে করেছে। অসাধারণ। বনশ্রীর জন্য কি কোয়েশ্চেন? আমি একটা গান গাই,
তারপর বলছি চকিত চাউনি যেন দেখেও না দেখা ও কালো মেঘে বিজলির রেখা বলে গেল কি যে কথা বলিতে আমি পারি না মন বাঁধিয়া রাখিতে হায় বলো কি আছে গো তোমারি আখিতে। অসাধারণ অসাধারণ এটা অসাধারণ পঞ্চমাঙ্কেল আরডি বাউনের গান, একটা অসাধারণ গান। সেম সিচুয়েশন কোনো গান যদি মনে আসে, आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे दिल की है धड़कन ठहर जा मिल गई मंजिल मुझे आपकी नजरों ने समझा। क्या বাহ, बात, দারুণ দারুণ গেছে, কি অসাধারণ গানটা। অসাধারণ গান, ভাবা যায় না। বনশ্রী 10 পয়েন্ট, চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং বনশ্রীর জন্য। রিম্পা, রিম্পার জন্য কি প্রশ্ন? রিম্পার জন্য এরকমই একটা একটা গান গাই, তাও বলছি। प्यार में जिनके सब जग छोड़ा और हुए बदनाम उनके ही हाथों हाल हुआ ये बैठे हैं दिल को थम अपने कभी थे अब है पराए शाम ढल जाए आए रात न जाए वो क्यों कहीं तेरी याद सताए शाम ढल जाए। কিছু একটা এদিক ওদিক হয়েছে গানটায়। দিন দিন ঢল যায়, তাই তো? দিন দিয়ে একটা অন্য গান গাইতে হবে। एक दिन यूं आप यूं ही मिल जाएंगे फूल ही फूल राहों में खिल जाएंगे मैंने सोचा न था एक दिन जिंदगी इतनी होगी हंसी झूमेगा आसमां गाएगी ये जमीन मैंने सोचा न था। বাহ, ঠিক আছে ঠিক আছে, একদম, একদম। 10 পয়েন্ট, 10 পয়েন্ট। চলে এসো রিম্পা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট রিম্পার জন্য। পিয়ালি, তুমি নাকি ন্যাশনাল যোগা চ্যাম্পিয়ন, সে বিষয়ে তো জানতাম না, বলো একটু শুনি। আমি যোগা করছি 7-8 বছর। ন্যাশনাল গেছি 2009, 2007, 2011। আচ্ছা, তো ওখানে গিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছে কোথাও কোথাও। কি গান বলো? হ্যাঁ, আবারও একটা গান গাই, তারপরে আবার প্রশ্নটা আসবে। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে ও কোন সুরে উতলা মন আমার নয় সে কাছে নয় সে দূরে তবু জানি সে যে কার। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে এই যে পাখি গানে আনবো না এই যে সুরে মায়া জ্বালবো না এই যে পাখি গানে আনবো না এমনি করে রইবে তারা চিরদিন সেই তোমার। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে
স্ক্রিনে একটা প্রশ্ন আসবে, একটা নির্দিষ্ট জায়গা ফাঁকা থাকবে, সেটাতে কোন কথা বসলে সেই কথা দিয়ে একটা গান হবে। মানে গানের একটা লাইন আসবে, সেখানে কিছু অক্ষর থাকবে না, সেই শূন্যস্থান পূরণ করে গানটাকে গাইতে হবে। ঠিক আছে, দেখে নাও। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। বাহ, আচ্ছা এই গানটা একটু তোমার মুখে শুনতে চাই। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। দারুণ হেমন্ত দারুণ। যেটুর গাওয়া, এই চৌধুরীর সুর, কথা অসাধারণ। তাহলে কি পিয়ালি 10 পয়েন্ট? হ্যাঁ, একদম এরকম ধাঁধার উত্তর দিয়ে দিচ্ছে যখন, অ্যাবসলিউটলি। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং পিয়ালির জন্য। স্নিগ্ধা, টেনশন হচ্ছে? না না, একদমই না। সবার ভীষণ টেন্স, কেন? না না, আমি একদমই টেনশন। একটা গান একটু ওলট পালট করেই গাই। আচ্ছা, যে তুমি দেখো করে ভালো, পারো তো চিনতে দেখো কিনা, দু চোখে আমার রেখে চোখ দেখো, মনো বিনা বাজে কিনা বাজে। যে তুমি দেখো করে ভালো, পারো তো চিনতে দেখো কিনা। ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনো বিনা। ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভেরি গুড, দারুণ গেছো। রিয়েলি ভালো, 10 পয়েন্ট। চলে এসো। খুব ভালো। সেনকো গোল্ড আর জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং স্নিগ্ধার জন্য। দেখিনি সেকেন্ড রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। বনশ্রী 18 পয়েন্টস, রচি মেকার আংটি, রিম্পা 14 পয়েন্টস, মোবাইল প্লাস আইপড পেন্ডেন্ট পিয়ারি 16 পয়েন্টস, রাইস কুকার কানের দুল স্নিগ্ধা 20 পয়েন্টস, টিভি মাইক্রো ওভেন আংটি। থ্যাংক ইউ। My pleasure, এবং pleasure. এমনি চলে যেতে তো দেওয়া হবে না, একটা গান তো গান শোনাতেই হবে যাওয়ার আগে। এটা চুমকি আর আমি একসঙ্গে গাইবো। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। ওয়াও, যারা দিদি নাম্বার 1-এ অংশগ্রহণ করতে চান তাদের ছবি বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায়, অথবা যোগাযোগ করুন www.zbangla.com। সেখানে দিদি নাম্বার 1 পেজে যান, ছবি বায়োডাটা আপলোড করুন এবং একটা অডিশন ফর্ম ফিল আপ করুন। শুরু করব থার্ড রাউন্ড, যার নাম বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, রং আনসার -10। রয়েছে 6টা দারুণ গিফট, সঠিক উত্তর দিলেই
পছন্দ মতো গিফট চুজ করে নিতে পারবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলো, তারপর বাজার প্রেস করে উত্তর। এবার বলোর আগে যদি কেউ বাজার প্রেস করে তাহলে সে সুযোগ পাবে না সেই উত্তরটা দেওয়ার, সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে। কি কি গিফট আছে বলে দিই। চিমনি আছে, ট্রলি ব্যাগ আছে, ওয়াশিং মেশিন, জুসার, বিন ব্যাগ, ওয়াশ বেসিন। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে। এই দুটো ছবি থেকে একটা অর্থপূর্ণ বাংলা প্রবাদ বাক্য, সেই প্রবাদ বাক্যটি কি তোমাদের বলতে হবে। দেখে নাও, এবার বলো। রিম্পা। রত দেখালো কলাও বেচা হলো। কারেক্ট আনসার। 25। বলো কি গিফট নেবে। ওয়াশিং মেশিন। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে। এই গল্পের মধ্যে একটা সম্পর্কের কথা বলা থাকবে। গল্পের শেষে সেই সম্পর্ক নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে, তার উত্তরটা বলতে হবে। চলো দেখে নি। তোমার মা একটা মালা কিনে তার ভাইকে দিল, সে সেটা তার জামাইবাবুকে দিল, তিনি সেটা তার শাশুড়ির ফটোতে টাঙালেন। ফটোটি যার, সে তোমার কে? এবার বলো। স্নিগ্ধা। আমার দিদা। বুঝিয়ে দাও। মানে আমার মা, আমার বাবা তার ভাইকে মানে আমার মামা, আর মামা তার জামাইবাবুকে মানে আমার বাবা, আর বাবা তার শাশুড়ি বলতে না আমার দিদা। দেখে নি। রাইট আনসার, 25। বলো স্নিগ্ধা কি চাও? জুসার। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে। সেই বক্স থেকে কিছু ছবি বেরোবে, আবার সেগুলো ঢুকে যাবে, কিন্তু যখন ঢুকবে একটা ছবি মিসিং থাকবে। সেই ছবিটা কি সেটা আইডেন্টিফাই করে বলতে হবে। চলো দেখে নি। বক্স এসে গেছে স্ক্রিনে। হাঁস বেরোলো, পায়রা বেরোলো, চিল, টিয়া, কাকাতুয়া। এবার ছবিগুলো ঢুকবে। সবাই দেখে নিয়েছো? এবার বলো। বনশ্রী। কাকাতুয়া। দেখে নি। স্ক্রিনে বক্স এলো, খুলে গেল হাঁস, পায়রা, চিল, টিয়া, কাকাতুয়া। যখন ঢুকছে, হাঁস ঢুকলো, পায়রা, চিল ঢুকলো, টিয়া ঢুকলো, কাকাতুয়া মিসিং। 25। মনোশ্রী বলো। ছেলের জন্য আমি দিন দেখতে নিচ্ছি। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে। এই 4টে ছবির মধ্যে একটি ছবি বাকি 3টে ছবির সঙ্গে যায় না, মানে বেমানান। কোন ছবিটা বাকি 3টে ছবির সঙ্গে যায় না এবং কেন? চলো দেখে নি। লাউয়ের ছবি, বেগুনের ছবি, কুমড়োর ছবি, আলুর ছবি। কোন ছবিটা বেমানান? বেগুন, লাউ, কুমড়ো, আলু, এর মধ্যে একটা ছবি বেমানান। বনশ্রী এবার বলো। বলিনি। বাজার প্রেস হয়ে গেছে। বনশ্রী বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো। রিম্পা। আলু। কেন? ওই 3টে সবজির মধ্যে পড়ছে, আলুটা বেমানান। আলু সবজি নয়। আলুটা যেহেতু মাটির নিচে হচ্ছে ওটা, তার জন্য ওই 3টে সবজির মধ্যে পড়ছে আর আলুটা মাটির নিচে হচ্ছে। তুমি ঠিকই বলেছো, 4টি সবজি, আলুটা মাটির নিচে হয় আর বাকি 3টে মাটির ওপরে, তাই জন্য আলুটা বেমানান। 20 পয়েন্ট। বলো কি গিফট নেবে? চিমনি। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে। গল্পের শেষে থাকবে একটা কোয়েশ্চেন, যার উত্তরটা গল্পের মধ্যেই লুকানো আছে। বলতে হবে উত্তরটা কি। চলো দেখে নি। একদিন তুমি টুপি পরে হাঁটছো, কিন্তু এত জোরে হাওয়া বইছে যে তোমার মাথার টুপি উড়ে গিয়ে তোমার সামনে হাঁটা ভদ্রলোকের মাথায় গিয়ে বসলো। তোমার চলার দিকে হাওয়া বইছে না বিপরীতে? স্নিগ্ধা বাদ দিয়ে বাকি 3 জন। আমি এবার বলো বলবো তারপর। এবার বলো। রিম্পা। সামনের দিকে
হাওয়া বইছে, মানে আমি মানে যেদিকে চলার হাঁটছি, দিকে বলছে না বিপরীত দিকে? আমি যেদিকে চলছি সেই দিকে হাওয়াটা বইছে, মানে আমি যাচ্ছি তাই টুপিটা গিয়ে সামনের দিকে গিয়ে উড়ে গিয়ে মানে পড়লো মাথার উপরে। আচ্ছা ওকে দেখে নি। Correct answer, 25. কি নেবে বলো? ট্রলি ব্যাগ, ট্রলি ব্যাগ। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা ছবি খুব কাছ থেকে দেখানো হবে, তোমাদের বলতে হবে আসল জিনিসটা কি। এবার বলো বনশ্রী। স্পুন। দেখে নি। রাইট আনসার, 25। বেসিনই বেঁচে আছে। যারা এই মুহূর্তে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে ঘরে বসে গিফট জেতার সুযোগ। আজকের প্রশ্ন হলো, কাঠের ফার্নিচারের দাগ তুলতে এর মধ্যে কি ব্যবহার করা হয়? শিরীষ কাগজ না আখরোট বাদাম? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম, পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত্রি 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা দেখাবো রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো সবার খেলে? দারুণ, ভীষণ ভালো। ভীষণ ভালো। দিদি আপনার কাছে একটা আবদার ছিল। বলো। আপনার ত্রয়ী বইয়ের একটানেতে যেমন তেমন গানে আমরা সবাই মিলে নাচতে চাই। ঠিক আছে। তোমরা 4 পলাতক দিদি আজকে আমার সঙ্গে খেললে, অনেক গল্প শুনলাম, দারুণ এনজয় করেছি তোমাদের সঙ্গে। আমরাও। তোমরা খুব ভালো খেলেছো, কিন্তু খেলার স্বার্থে একজনের পয়েন্ট একটু বেশি, সেই আজকে দিদি নাম্বার 1। আজকের দিদি নাম্বার 1 হলো রিম্পা। রিম্পা পেয়েছে মোবাইল আইপডের সেট, পেন্ডেন্ট, ট্রলি ব্যাগ, ওয়াশিং মেশিন, চিমনি। কিন্তু রিম্পা, তোমার জন্য রয়েছে মহালুট। 5টা গিফট আছে তোমার জন্য। দেখো, ডাইনিং টেবিল, পিতলের থালা বাসন, সিংহাসন, সেলাই মেশিন, হোম থিয়েটার। এই 5টা গিফটের পাশে দেখো একটা করে খেলা রাখা আছে। তোমাকে যেটা করতে হবে, এই মার্কে আসতে হবে, সে খেলাটা খেলতে হবে, জিততে হবে, আর তারপরে সেই গিফটটাকে ওই যে একটা ইয়েলো একটা লাইন দেখছো ওই পারে নিয়ে যেতে হবে। যে কোনো 4টে তুমি যদি ওই পারে নিয়ে যেতে পারো খেলাটা খেলে, তাহলে অটোমেটিক 5 নম্বরটা তোমার হয়ে যাবে। প্রত্যেকটা খেলার জন্য দেখো 2টো করে সুযোগ আছে। এই পুরো কাজটা তোমায় করতে হবে 3 মিনিটের মধ্যে। তুমি যদি মহালুট রাউন্ড জিততে না পারো তাহলে তুমি কোনো গিফটই পাচ্ছ না, উল্টে তোমার থেকে একটা প্রোডাক্ট আমরা ফেরত নিয়ে নেব। এটাই খেলার নিয়ম। আর মহালুট রাউন্ড জিতলে তুমি আরো পাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। 2টো প্রোডাক্টের জন্য তুমি তোমার বাড়ির লোকের সাহায্য নিতে পারো। কে আসবে তোমার বাড়ি থেকে একজন? তাহলে আমার হাজবেন্ডকে ডাকছি। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড। আস্তে আস্তে আস্তে, চলো চলো, টাইম আছে এখনো। আস্তে, চলো চলো, এখনো সময় আছে। ভেরি গুড। আরেকটা পেলে 5টা তোমার। খুব আসতে, খুব আসতে। ভেরি গুড। চলো চলো, ওঠো, 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 ওঠো। তুমি সব কিছু লুট করে নিয়ে গেছো। ডাইনিং টেবিল, পিতলের থালা বাসন, সিংহাসন, সেলাই মেশিন, হোম থিয়েটার, আর তার সঙ্গে তুমি পাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে এই জুয়েলারিটা রিম্পার জন্য। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে
এই সুন্দর শাড়িটা তোমার। তোমাদের সকলের জন্য রয়েছে জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে পার্ল সেট এবং ট্রফি। পিয়ালি, এটা তোমার। স্নিগ্ধা, এটা তোমার। বনশ্রী, ধরো। থ্যাংক ইউ। আজকে দিদি নাম্বার ওয়ান রিম্পা পাচ্ছে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে সোনার হার আর এই ব্যাচ। উইনারের ট্রফি আর 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। কেমন লাগছে রিম্পা? দারুণ লাগছে, ভাবতেই পারিনি দিদি নাম্বার ওয়ান হবো, মহালুট খেলবো, এত আশাই করিনি। এখানে আসার জন্য আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির সবাইকে ধন্যবাদ, তারাই আমাকে জোর করে করে পাঠিয়েছে। তোমাদের সকলকে থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন। দেখতে ভুলবেন না দিদি নাম্বার ওয়ান সিজন 5 এর আগামী পর্বগুলি সোম থেকে শনি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। ইন্টারনেটে রাজা উজির চারটানেতে সুখী ভোলে ভোলে না পাঁচটানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটানেতে আকাশেতে ভেসে থাকা যায়, সাতটানেতে তুমি হবে ব্রহ্মা বিষ্ণু কালী, আটটানেতে স্বর্গ নরক সবই পাবে খালি। দেখাবো নাকি খালি ভরি দেখাবো নাকি, নটানের কি মহিমা তুমি ব্রহ্মভোগী, তিনটানেতে রাজা উজির চারটানেতে সুখী 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 সবাই সুখী, একটা নেতে যেমন তেমন দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখী। Number one.